আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। দেখতে দেখতেই রমজান মাসের প্রথম দশককে আমরা পিছনে ফেলে এখন দ্বিতীয় দশকে প্রবেশ করেছি। এই দশক হলো মাগফিরাতের দশক, এই দশক হলো ক্ষমার দশক। এই সময়টা আমাদের জন্য এক বিশাল সুযোগ যে যে গুনাহগুলো আমরা বছরের পর বছর জমিয়ে রেখেছি, যে ভুলগুলো আমাদের অন্তরকে কালো করে দিয়েছে, এই সময়টাই হলো সেই সব মুছে ফেলার সময়। আর এই সময়টাতে ক্ষমা পাবার জন্য এমন বহু আমল ও দোয়া রয়েছে যেগুলো বান্দাকে পাপ রাশি থেকে মার্জনার পথে নিয়ে যায়। আর ভিডিওর শেষে আমি সেই দোয়াগুলো কোরআন ও হাদিসের হাওয়ালার সহিত বলবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আমলগুলো শুনে নিন। নাম্বার 1, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত। পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত শ্রেষ্ঠ ইবাদত। রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত হৃদয়কে কোমল করে তোলে এবং ক্ষমা প্রত্যাশী হিসাবে উপযোগী করে তোলে। নাম্বার 2, বেশি বেশি তওবা করা। আল্লাহ তাআলা নিজেই কোরআন শরীফের ভিতরে বলেন, ওমাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহ তাআলাকে ক্ষমাশীল ও পরম দয়ালু রূপে পাবে। উপর থেকে এটা তো রমজান মাস এবং মাগফিরাতের দশক, এই দশকে আরো বেশি ক্ষমাশীল ও পরম দয়ালু রূপে আল্লাহ তাআলাকে পাবে। তাই বেশি বেশি পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। কিন্তু মনে রাখবেন, শুধু মুখের উচ্চারণেই যথেষ্ট নয়, বরং মুখের উচ্চারণের সঙ্গে সঙ্গে সেই গুনাহটিকেও ত্যাগ করতে হবে। গুনাহের জন্য লজ্জা থাকতে হবে, সেই গুনাহ আর না করার দৃঢ় সংকল্প করতে হবে এবং যদি কারো হক নষ্ট করে থাকো তা ফেরত দিতে হবে, কারণ এগুলো তো আবার শর্ত। নাম্বার 3, এই মাগফিরাতের দশকে বিশেষভাবে আল্লাহ তাআলার সেই নামগুলো বেশি বেশি জপা উচিত যেগুলো ক্ষমা ও দয়ার সঙ্গে সম্পর্কিত। যেমন ইয়া গফুর, হে মহাক্ষমাশীল; ইয়া গফফার, হে বারবার ক্ষমাকারী; ইয়া আফুন, হে পরম ক্ষমাকারী যিনি গুনাহ মুছে দেন; ইয়া তাওয়াব, হে তওবা কবুলকারী। আপনি এরকম ভাবে বলতে পারেন, ইয়া গফুরু ইগফিরলি, ইয়া আফুন ফাফু আন্নি, বা এরকম ধরনের অন্যান্য বাক্য। এই নামগুলোর মধ্যে এমন শক্তি আছে যা অন্তরকে নরম করে দেয় এবং বান্দাকে আল্লাহর কাছে আরো নিকটবর্তী করে। নাম্বার 4, এই দশকে আমরা তাহাজ্জুদ এবং অন্যান্য নফল নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দিতে পারি। রাতের নির্জনতায় যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন কিছু রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করতে পারি। নাম্বার 5, এখন শুনে নিন ওই দোয়াগুলো যেগুলো এই দশকে বেশি বেশি পড়া উচিত। নাম্বার 1, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন, নিশ্চয় আপনি তওবা কবুলকারী, পরম দয়ালু। নাম্বার 2, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু আলানিয়াতাহু ওয়া সিররাহু। হে আল্লাহ, আমার সমস্ত গুনাহ ক্ষমা করুন, ছোট বড়, প্রথম শেষ, প্রকাশ্য ও গোপন। নাম্বার 3, রব্বানা গফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা। হে আমাদের রব, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং আমাদের দুষ্কৃতি দূর করুন। নাম্বার 4, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমার রব, ক্ষমা করুন এবং দয়া করুন, আপনি শ্রেষ্ঠ দয়াকারী। নাম্বার 5, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। নাম্বার 6, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমার রব, আমাকে, আমার পিতামাতা এবং সমস্ত মুমিনকে কিয়ামতের দিন ক্ষমা করুন। নাম্বার 7, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। হে আল্লাহ, আমি নিজের উপর অনেক জুলুম করেছি, আপনি ছাড়া গুনাহ ক্ষমাকারী কেউ নেই, অতএব আপনার পক্ষ থেকে আমাকে বিশেষ ক্ষমা দান করুন। নাম্বার 8,
রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে আমাদের রব, আমাদের এবং আমাদের সেই ভাইদের ক্ষমা করুন যারা আমাদের আগে ঈমান এনেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দশকের প্রকৃত মূল্য উপলব্ধি করার জন্য তৌফিক দান করুন, আমাদের গুনাহসমূহ মাফ করুন এবং আমাদেরকে নাজাত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করুন। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন এবং এরকম ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।